প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে অষ্টম শ্রেণী ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা। তো দেখতে পাচ্ছ এটা বিবেকানন্দ পল্লী কিশোর ভারতী হাই স্কুল এইচএস ক্লাস 8 সাবজেক্ট বেঙ্গলি। ফুল মার্কস দেখো 30 এবং টাইম হচ্ছে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা টাইম। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025। তো দেখো এখানে প্রশ্ন দেখো 4খানা এমসিকিউ দিয়েছে। 1.1 প্রশ্ন বলছে বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে খনিকা। 1.2 দেখো চন্দ্রগুপ্ত নাটকটির ঘটনাস্থল দ্য সিন্ধু নদী তট। 1.3 দেখো ডিমের ডাল্লায় 12টা বেজে গেল। 1.4 অনেক হিন্দু মহিলা বইটি পড়েছেন, বইটি হলো অপশান লিখবে এটা মেঘনাদ বধ কাব্য। 2 দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 3x2 3 নম্বরের। ঠিক আছে, উত্তরগুলো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে রাখো, কারণ এই ধরনের প্রশ্ন তোমাদের স্কুলে কিন্তু আসতে চলেছে। তো 2.1 প্রশ্ন কী বলে দেখো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো, কোন কার্য কেন শীঘ্র সারতে বলেছেন কবি? 2.2 দেখো সন্ধিহান চিত্তে শয়ন করিলেন, কে শয়ন করলেন, তার মনে সন্দেহের কারণ কি? 2.3 বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল, তা বাতিল হলো কেন? চলো 3 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5x1 দুটো দিয়েছে, একটি করতে হবে। কি বলেছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে লেখা মধুসূদন দত্তের চিঠিটি কবে লেখে? এই চিঠির বিষয়বস্তু আলোচনা করো। 3.2 দেখো সবুজ জামা কবিতাটি কার লেখা? এই কবিতার তোতায় সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চেয়েছিলেন তার নিজের ভাষায় লেখো। 5 দাগে একটি বাক্যে উত্তর দাও। 1x3 কি বলে? 4.1 বলছে নবীন পালিত মহাশয় উত্তর অংশের জমিতে কি চাষ করে লাভবান হয়েছিলেন? 4.2 দুর্গার বয়স কত? 4.3 অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলিয়া তাহার খ্যাতি আছে, কার কথা বলা হয়েছে? 5 দাগে নিচের প্রশ্নের যথাযথ উত্তর দাও যে কোনো একটি। 5.1 বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছে, সে কে? বাক্সের সমুদয় সম্পত্তির বিবরণ দাও। 5.2 দেখো এ কথা সে কখনো ভাবে নাই, কোন কথা কে কখনো ভাবেনি? এবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বাংলা ব্যাকরণ থেকে দেওয়া হয়েছে, অবশ্যই পাঠটা প্রত্যেকে প্র্যাকটিস করে যেও। দেখো 6.1 বলছে উদাহরণসহ সংজ্ঞা লেখো অপিনীতি এবং দেখো স্থিতি পরিবৃত্তি। 6.2 দেখো দল বিশ্লেষণ করে দল নির্ণয় করো, শীর্ষেন্দু বিবেকানন্দ। 6.3 নিচের উদাহরণ দুটিতে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কার্যকর হয়েছে লেখো, যেমন চন্দন থেকে চন্দন আর ভগিনী থেকে ভগ্নী। 6.4 দেখো নিচের প্রবাদটিকে বাক্যে ব্যবহার করো, যেমন খোর বড়ি খাড়া, খারাপ বড়ি খোর। দেখো এই ছিল প্রশ্নপত্র। তো এই ধরনের অন্যান্য সাবজেক্টে যদি প্রশ্ন তোমাদের লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।